আগামী 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। জোরে বলুন হ্যাঁ না না। ব্যাস শুনবেন ভালো করে যারা কীর্তন শুনতে এসছেন। আগামী 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং আশ্চর্য হবেন যে রাম মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে সেখানে কোনো ইটের ব্যবহার হয় নাই, সেখানে কোনো স্টিলের জিনিসের ব্যবহার হয় নাই। যে পাথরগুলো বসানো হয়েছে সমস্ত কিন্তু রাজস্থান থেকে আসছে। ওই রাম মন্দিরের দরজা হচ্ছে 46টা মধ্যগর্ভ, মানে মাঝখানে যে দরজাটা হচ্ছে ওটা সোনা দিয়ে মোড়া। আশ্চর্য হবেন আপনারা রাম মন্দিরের এই তত্ত্ব শুনলে, চমকে যাবেন। স্বয়ং ভগবান রাম আসছেন বলে কিছু কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে। যেখানে কোনোদিন পাখি আসতো না, প্রচুর পাখির আমদানি হয়েছে ওখানে হঠাৎ করে। জ্ঞানীজনরা বিচার করছেন জটায়ুর বংশধররা সেখানে আবার এসেছেন ভগবান রাম আসছেন বলে। ভালুক দেখতে পাবেন, প্রচুর ভালুক এসেছে কেন? ভগবান রাম আসছেন বলে। আর একটা আশ্চর্য ঘটনা, যেখানে হনুমান কম ছিল মন্দিরটা তৈরি হবার পর প্রচুর হনুমানের আমদানি হয়েছে। আপনারা শুনলে চমকে যাবেন। ওই মন্দিরে 108টা ঘণ্টা বাঁধা হবে এবং সেই 108টা ঘণ্টার ওজন 1200 কেজি। লক্ষ্য করুন, ওই ঘণ্টাটা আসছে কর্ণাটক থেকে। আর একটা খুশির খবর শুনলে আপনারা চমকে যাবেন, মন দিয়ে শুনবেন। অনেকেই জেনে গেছেন একটা ধূপকাঠি তৈরি হয়েছে 108 ফুট। চমকে যাবেন, 300 কেজি গোবর দিয়ে তৈরি হয়েছে। তার থেকে আরও উপকরণ দেওয়া হয়েছে, সুগন্ধ জিনিস। সেই ধূপকাঠিটা যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হবে, পুজো হবে, সেই দিন জ্বালানো হবে। সেই দিন থেকে 45 দিন পর্যন্ত জ্বলবে। কেমন ধূপকাঠি তৈরি করেছে? যিনি ধূপকাঠি তৈরি করেছেন তিনি রাজস্থানের একজন বিখ্যাত ব্যক্তি, ভক্ত, তার নাম গোপাল বিহলক ভাই। তিনি রাজস্থানের মানুষ, তিনি তৈরি করেছেন ওই ধূপটা, শুনে রাখবেন। এবং ওই ধূপটা 1800 কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রোটোকল নিয়ম মেনে আনা হবে। যাতে আনা হবে সেটা হচ্ছে একটা রথের ওপরে সুসজ্জিত করে আনা হবে। রাম মন্দিরে যে সীতারামের মূর্তি তৈরি করা হয়েছে, ওই মূর্তিটা তৈরি করেছেন অরুণ যোগীরাজ। ওই মূর্তিটা যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন অরুণ যোগীরাজ। লোকটির বাড়ি কোথায়? সেই শিল্পীর বাড়ি কোথায়? কর্ণাটকের মহীশূর বলে একটা জায়গাতে। যারা ইন্ডিয়া গেট দেখেছেন দেখবেন সুভাষচন্দ্রের যে মূর্তি আছে ওই মূর্তিটা তৈরি করেছেন ওই অরুণ যোগীরাজ। সবাই মিলে বলুন ভগবান শ্রীরামচন্দ্র কি, ভগবান শ্রীরামকৃষ্ণ কি, ভগবান শ্রী মহাপ্রভু কি, সবাই মিলে রাধা রানী কি। আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তবে আপনাদেরকে ছোট্ট কথা বলি, আপনারা জানেন রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলবেন। 14 বছর। বেশ, আচ্ছা বলুন তো মায়েরা, রামচন্দ্রের বাবার নাম ছিল দশরথ, মা ছিল কটা? জোরে বলুন। 3টে। জানেন কথায় কথায় 3টে, কিন্তু দশরথ রাজার স্ত্রী ছিল 750 স্ত্রী ছিল রানী, 3টে ছিল প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আচ্ছা বলুন তো মায়েরা, একটু জোর করে বলবেন, খুশি হব। এই কৈকেয়ী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রার মধ্যে সবচাইতে ভালো চরিত্রকার কৌশল্যা, কৈকেয়ী না সুমিত্রা? জোরে বলবেন। কৌশল্যা। বেশ, তাই সবচাইতে খারাপ মনে হয় কাকে? মোটামুটি কৈকেয়ী। কিন্তু পৃথিবীর ইতিহাসে কৈকেয়ীর মতো স্বামী ভক্তি খুব কম আছে। দেখে নিন আপনারা, মন দিয়ে শুনবেন। কৈকেয়ীকে আপনারা খারাপ চোখে দেখেন, রামচন্দ্রকে 14 বছরে বনবাসে পাঠিয়েছে বলে। আসলে আমরা ভেতরে হাত দিয়ে দেখি নাই ব্যাপারটা কি আছে। যারা ভাবছেন যে কৈকেয়ী 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছে, না, কথাগুলো বুঝবার আছে। শীতের রাত্রিতে কষ্ট করে বসে আছেন, কান খুলে প্রেম সে শুনে নেবেন। রামচন্দ্রের বাবা দশরথের সঙ্গে যুদ্ধ হয়েছিল সম্বাসুরে। আঙুলের মধ্যে প্রচণ্ড জোর ঘা। কবিরাজ বলল কেউ যদি চুষে চুষে পরিষ্কার করতে পারে, লালা দিয়ে চেটে চেটে, তবে ভালো হতে পারে। লক্ষ্য করুন মায়েরা, কৌশল্যার কাছে গেল, বললো সব করতে পারি, ওটা পারবো না। সুমিত্রার কাছে গেল, না, আমি তোমার সব কিছু করে দেবো, কিন্তু তোমার ওই ঘা আমি মুখে দিতে পারবো না। কৈকেয়ীর কাছে গেল, প্রথমেই রাজি। স্বামী, ওটা তোমার কর্তব্য। স্বামীর অসুখ হলে স্ত্রীর কর্তব্য স্বামীকে দেখা। এসো, আমি তোমার আঙুল পরিষ্কার করে দেবো। এবার আপনারা কিছুক্ষণ পর বলবেন কে ভালো। কৈকেয়ী জিভ দিয়ে চেটে চেটে আস্তে আস্তে দশরথের ঘা ভালো করে দিল। দশরথ বলল, কৈকেয়ী তুমি যা করলে একজনও কেউ করে নাই, সবাই স্বার্থপরের মতো কথা বলেছে, তবে তুমি একটা সময়ে যা চাইবে আমি তুমি দিয়ে দেবো। 2টো বর চেয়ে নি। কৈকেয়ী বলল, স্বামীকে সেবা করবো, স্বামী পরমপতি পরমেশ্বর, আমার আবার বরের কি আছে? কি চাইবো? তুমি তো আমার সব, তবে যদি চাবার দরকার হয় আমি সময় মতো চাইবো। লক্ষ্য করুন মায়েরা, কোনোদিন কৈকেয়ী চাই নাই, চাইতেও চাই নাই। কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন, এদিকে তাকাবেন। যারা মোবাইল নিয়ে ঘোরাঘুরি করছেন তাদেরকে মোবাইল সম্বন্ধে বললে এখন চুপ করে যাবেন। আমি এখন একটু পরে বলে দেবো আপনাদের। শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন, কৈকেয়ী যখন রামচন্দ্র রাজা হবে, দশরথ দেখলো আমার আর দরকার নাই, রামকে রাজা করতে হবে, আগামীকাল রাজা হবে। একটি মেয়ে কানের মধ্যে বিষ ঢাললো কৈকেয়ীর, কৈকেয়ী রাম রাজা হবে তো তোর এত আনন্দের কিসে? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী। একটা কাজ কর, রাম রাজা হবার আগে কাল সকালবেলায় বলে দিবি 2টো বর পাওনা ছিল, এই সময় চেয়ে নে। এক বরে 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। মায়েরা, আপনি কীর্তন শুনছেন মন দিয়ে, আপনার কানে একজন কিন্তু ফুস মন্ত্র দিচ্ছে। কি বলুন তো? দিদি এলাম তো, ঠান্ডা খুব লাগছে। আপনি তখন বলছেন আমারও লাগছে। বলছে তাহলে চলো। তুই যখন বলছিস যাবার ইচ্ছা নাই, তবে চল। বলুন তো মায়েরা, কৈকেয়ীর কানে যে বিষ মন্ত্র দিল মেয়েটার নাম কি?
জোরে বলুন মেয়েটার নাম কি? কুজি মন্থরা। আজকে আপনি কীর্তন শুনবেন, যদি আপনার কানে কানে কেউ বলে চল যাবি না, বুঝবেন ও মন্থরা এসেছে। ওর দিকে তাকাবেন না, তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে। কানের মধ্যে যদি কেউ এই জগতে কেউ বিষ খেলে তাকে হসপিটালে ভর্তি করলে বেঁচে যেতেও পারে, কিন্তু যদি কেউ কানের মধ্যে একবার বিষ দেয়, সংসারটা গোটাটাই নষ্ট হয়ে যায়। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখলাম, কানের মধ্যে অমৃত নেবেন, বিষ নেবেন না। আমি প্রমাণ দিয়ে দিই, আপনি সংসারটা ভালো চালাচ্ছেন, আপনার নাম আছে বাড়িতে পাড়াতে। আপনাকে জল আনতে গিয়ে একটি মেয়ে বলছে একা খাটবি কেন, তোর দেবরটা শুধুমাত্র বসে বসে খায়, তোর স্বামী খাটে, তোরও তো দরকার কি, সাইডই করে দিই। তার মানে আপনাকে বিষ ঢেলে দিল, আপনি ভালো ছিলেন, আপনাকে নষ্ট করে দিল। প্রত্যেকটি মায়েদের কাছে নিবেদন রইল, সংসারে থাকতে থাকতে আপনারা কেউ বিষ নেবেন না, অমৃত নেবেন। কথাগুলো শুনবেন, অমৃতের মতো দামি আছে। মায়েরা, কুজি মন্থরা বলল কই কই তুই এক কাজ কর, আজকে তুই বালিশে মুখ দিয়ে কাঁদতে শুরু কর। বাড়িতে সবাই আনন্দ করছে, রাজা দশরথ তোকে খুঁজবে, তুই সেই সময় চেয়ে নিবি। রাজা দশরথ দেখলো সব রানী আনন্দে আছে, কই কই কই, দরজা বন্ধ করা, দরজায় ধাক্কা দিল, দেখলো কই কই কাঁদছে। কি ব্যাপার কই কই? দুটো বর পাওনা ছিল, আমি আজকে দেবো। কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। দশরথ রাজা বললো আমি যদি তোমার চাইতে বড় না হতাম, তোমার পাটাকে ধরে ক্ষমা চাইতাম, আমার রামকে তুমি রাজা করো না, তুমি যা করবে করবে। কিন্তু কোনো কথা শুনলো না। সবাই লক্ষ্য করুন মায়েরা, কিন্তু বারবার বিবেকবান ব্যক্তির বারবার ধাক্কা দেয় ভেতরে, অন্যায় করলাম আমি। আপনি যদি কাউকে একটা গাল দেন, গালাগালি করেন, তারপর যদি আপনি বাড়িতে গিয়ে আফসোস করেন কেন বললাম, না বলাটাই ভালো হয়েছে, আপনি মানুষ হয়ে গেলেন। কিন্তু যদি আপনি বলার পর ভালো করেছি বলেছে আরো বলবো, তোকে ছেড়ে কথা কইব না, আপনি মানুষ হবেন না, অমানুষ হবেন। বিবেক থাকতে হবে। অন্যায় করার পর যার মনে হয় আমি অন্যায় করলাম, তিনি মনুষ্যত্ব জেগেছেন, তিনি মানুষ হতে পারবেন একমাত্র এই জগতে। কই কই বারবার রাত্রিবেলায় কাঁদছে, রাত্রি 12টা পর্যন্ত জেগে আছে। কাল সকালবেলায় আমি রাম রাজা হবে কি করে চাইবো, আর একবার আমাকে বলতে হবে আমি কি করে চাইবো। ভগবান অন্তর্যামী রামচন্দ্র জানতে পেরে দরজায় ধাক্কা দিল, মা মা মা। দরজা খুললো, রাম তুই এলি? হ্যাঁ। তুই এলি কেন? মা কালকে আমি রাজা হব না, তুমি আমার চেয়ে নাও 14 বছরের বনবাস। তুমি যদি না চাও তাহলে বনে কত সাধু গুরু বৈষ্ণব মাথা নিচু করে ঊর্ধ্বপদে হেডমন্ডে আমার ধ্যান করছে, আমার চরণ পাবে না। যখন আমি 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবো, তখন 3 জন মা আমাকে আনতে যাবে, সর্বপ্রথম তোমাকে প্রণাম করবো, তোমার জন্য আমি বৈষ্ণবের চরণ পেয়েছি, উদ্ধার করতে। লক্ষ্য করুন মায়েরা, রামচন্দ্র মায়েরা যেতে তাকান, তখন কিন্তু ভরত মামার বাড়িতে ছিল। এসে থেকে মাকে কথা বলে নাই, বলে আজ থেকে তোমাকে রাক্ষসী বলবো, মা বলবো না, তুমি রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছো। ভরত ছুটে গিয়েছিল রামচন্দ্রের কাছে, দাদা বাড়ি ফিরে চলো। রামচন্দ্র বলো যে একবার বনবাসে আসে পিতৃসত্য পরিবারে, আমি কিন্তু আর যাবো না, যতদিন না পূর্ণ হবে আমি যেতে পারবো না। ভাই দাদা তাহলে আমিও সিংহাসনে বসবো না, তুমি থাকতে আমি সিংহাসনে বসবো না, তোকে দায়িত্ব পূর্ণ করতে হবে, বাবা মারা গেছে, তোর দায়িত্ব আছে। সঙ্গে সঙ্গে ভরত বলেছিল দাদা আমি রাজা হতে পারি, রাজ্য পরিচালনা করতে পারি, কিন্তু একটা কাজ করতে হবে। কি? তোমার খরম যুগল আমায় দাও, সিংহাসনে বসিয়ে দেবো খরম যুগল, আর আমি নিজে আসনে বসে রাজ্য পরিচালনা করব। শুধুই কি মায়েরা, ভরত পরের জন্মে সুদামা হয়েছিল। কেন হয়েছিল? এই কর্তব্য কর্ম করার জন্য হয়েছিল। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, 14 বছর পর রামচন্দ্র বনবাস থেকে আসছে। বিমাতা কই কই সারা বছর কেঁদেছে, রাম তোকে বনবাসে পাঠানোর পর আমার বড় কষ্ট হয়েছে বাবা, তবে তুই যেদিন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমি এক হাতে বিষের ভাণ্ড, এক হাতে নবনীর ভাণ্ড নিয়ে তোকে ডাকবো। তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি বিষের ভাণ্ডটা ফেলে দিয়ে নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ডটা মুখে দিয়ে তোর চরণ তলে প্রাণ বিসর্জন করবো। তবু তো বুঝবো আমি ভগবানের চরণে মূর্তি পেরেছি। রামচন্দ্র অন্তর্যামী, তিনি সব জানেন। মায়েরা 14 বছর পূর্ণ হয়ে গেল, রামচন্দ্র বনবাস থেকে আসছে, ভক্তগণ গাইছেন সবাই মিলে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম सबको सम्मति दे भगवान, জানা বেদনা সবই কত মতি দে ভগবান। বিমাতা কই কই চুল খুলে কানতে কানতে যাচ্ছে, এক হাতে নবনী, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে। একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে না। একবার আমার মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। ভগবান বলে কথা, ছুটে এসে কই কইকে জড়িয়ে ধরে বললো, মা তুমি ভালো আছো তো? হ্যাঁ। কথা দে রামচন্দ্র, নবনী তোর মুখে তুলে দিলাম, বিষ ফেলে দিলাম। কথা দে তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তোমার মনের ইচ্ছা পূর্ণ করবি। কথা দিলাম মা, আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেবে, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি পান করতে পারবো না। স্তনদুগ্ধ কেন পান করবি না? মায়েরা শুনে নিন। বলছে কেন করবো না জানো? যেদিন আমি 14 বছরের জন্য বনে যাচ্ছিলাম, আমার মা কৌশল্যা এক বাটি দুধ আমার মুখে তুলে দিতে যাচ্ছিল, তুমি দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছিলে। সেই দিন বুঝেছিলাম মা তুমি অন্যায় করে ফেললে, আমি তোমার গর্ভে জন্ম নেবো, তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো? তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছিলে বলি। বাবা গোপাল, আমি যে তোর মা হব, এ জগতে কোনো মা বাচ্চা জন্ম দিলে বাচ্চা মরে গেলে তার স্তনদুগ্ধ ঝরে ঝরে পড়ে। ছেলে যদি কেউ নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ যদি বাচ্চা না খায়, ঝরে ঝরে পড়ে। আমি যখন কংসের কারাগারে থাকবো, আমার দুগ্ধ ঝরে ঝরে পড়বে। আমি যখন বেরিয়ে যাবো, আমার দুগ্ধ ঝরে ঝরে পড়বে। সেই দুগ্ধ কি হবে বাবা? ভগবান বলেছিল, মা
তোমার যে দুগ্ধ মাটিতে পড়বে সেই মাটি থেকে তৈরি হবে কলিযুগে চিড়ের মালসা। এই যে চিড়ের মালসার মাটিটা যেটা আপনারা পাচ্ছেন, ওটা কৈকৈর দুগ্ধ যে মাটিতে পড়েছিল সেখান থেকে তৈরি হয়েছে। কত সুন্দর সুন্দর তত্ত্ব আছে, জানতে পারলে, কীর্তন শুনতে পারলে আপনাদের মনের আশা পূর্ণ হয়। তাই সবার কাছে নিবেদন রইল, মা কৈকৈকে বললো, মা গো, দাপরে তোমার মনের আশা পূর্ণ করতে পারবো না, যেদিন কলিযুগে আমি গৌরহরি হব আর তুমি সচিমাতা হবে, সেদিন তোমার মনের আশা পূর্ণ করে দেবো। মাঝে মাঝে তত্ত্বগুলো জানিয়ে দেবো, তথ্যগুলো জানিয়ে দেবো, জানলে জীবন ধন্য হবে। আমি সর্বধর্মের মানুষকে সম্মান দিই, সব ধর্মকে সম্মান দিয়ে আমি কথা বলি, কিন্তু নিজের নিজের ধর্মকে আপনারা ভালোবাসুন, সব ধর্মকে সম্মান দিন। কোনো ধর্মকে বড়, কোনো ধর্মকে ছোট মনে করবেন না, তাহলে নিজেকে ভুল করবেন। সব ধর্মই সমান, ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না, ধর্মের বাণী কোনোদিন খারাপ কথা বলে না। তাই আমরা সব ধর্মকে সম্মান দিয়ে আসুন। আমরা কি করব? ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে মা যশোদার কাছে গিয়ে বললো, মা আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আমাকে সাজিয়ে দাও। ও মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, মাগো আমার সাজাই দাও, সাজাই দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ও মা সাজাই দাও, মা সাজাই দাও। এরা ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করতে, কিছু মনে করবেন না, ওই দিন দাদা বলাইয়ের জন্মদিন। আচ্ছা, হাত তুলবেন আপনারা। বাচ্চাদের জন্মদিন পালন করেন? জোরে বলুন হা না না, জোরে বলুন হা না না। বেশ, এবার উত্তর দেবেন। কেক কাটেন? জোরে বলুন কেক কাটেন? মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দিন। এখন অনেকে এমনি এমনি করছে, মানে কোনটা বলবো কোনটা না। যদি উনি কিছু বলেন, সবাই পরিষ্কার জেনে নিন, বাচ্চার জন্মদিনে যারা কেক কাটছেন আর যারা মোমবাতি জ্বালাচ্ছেন, তারা সনাতন ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মের নিয়ম পালন করছেন। ওটা আমাদের নয়, খ্রিস্টানদের জন্য বটে। কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ কি করছি বলুন তো? পথ খুঁজে পাচ্ছি না, কারটাকে ধরবো কারটাকে ছাড়বো। আমাদের ধর্মে যে এত সুন্দর সুন্দর কথা বলা আছে, ওইদিকে আমরা অন্যের বাবাকে বাবা বলতে পারি, নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়। জেনে নিন, আপনার বাচ্চার জন্মদিন পালন করছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, কেক কাটছেন, আর মোমবাতি জ্বালিয়ে কি বলছেন? হ্যাপি বার্থডে টু ইউ ফুস। কি ডিজাইন! না না, একজন হাত তুলে বলতে পারবেন মোমবাতি নেভাচ্ছেন কেন? একজন হাত তুলে বলতে পারবেন কেক কাটছেন কেন? কেউ বলতে পারবে না, শুধুমাত্র করে যান মাত্র। এই দিকে তাকাবেন। সনাতন ধর্মে বললো, আমাদের ছেলেদের জন্মদিনে পরমান্ন পায়েস তৈরি করুন, সেই পায়েসটা গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে একটু দিন, তারপর সেই প্রসাদটা ছেলেকে খাইয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, আমার ছেলে যেন প্রসাদ ভোজি হয়। 2, আপনি মোমবাতি না জ্বালিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবানের কাছে প্রার্থনা করুন, এই প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলে জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। কত সুন্দর শিক্ষা আমাদের সনাতন ধর্মে আছে। লজ্জা লাগা উচিত আমরা কোন জায়গায় যাচ্ছি। মায়েরা, দাদা বলাইয়ের জন্মদিন, বাড়িতে বহু লোক খাওয়া দাওয়া করবে, মা কোনো মতেই ছাড়ছে না। আজকে বলরামপুরে দিনের বেলা যদি কীর্তন হতো আর ছেলে যদি স্কুলে যেত, মা কি বলতো? আজকের দিনটা যাস্তা পড়ে যাবে, পরীক্ষা থাকলে যাবি, এমনিতে যাবি না। আজকে যশোদা মা তার গোপালকে বলছে, শোন, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, কত লোক আসবে, আজকে তোকে বনে যেতে হবে না, অন্যদিন যাবি। মা যশোদা গোপালকে কোলে নিয়ে বলছে, 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা। কীর্তন শুনছেন, ভগবানের নাকি 9 লক্ষ ধেনু ছিল তার বাবার, 9 মানে 9 লক্ষ। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, বলরামপুরে এসে শুনলাম যে কোনো একজন ব্যক্তির 20খানা করেছিল, একটাও বাচ্চা হয় নাই, না মরে নাই, কমে নাই, না বাড়ে নাই। কৃষ্ণের বাবার 9 লক্ষ ধেনু ছিল, মানে 9 লক্ষ কি 9 লক্ষ ছিল, মরে নাই না বাড়ে নাই, বাচ্চা হয় নাই না মরে নাই। নব মানে কি? নতুন লক্ষ্য, মানে উদ্দেশ্য। গোবিন্দ নতুন নতুন উদ্দেশ্যে ভক্তকে বাঁচানোর জন্য যেতেন। মায়েরা দেখবেন, গাভীর যদি বাচ্চা হয় বাড়িতে, আপনি দেখবেন বাচ্চাটাকে খুলে দেবেন, গাভী দেখবেন দড়ি ছিঁড়ে দৌড়াবে। কেন? যদি বাচ্চাটাকে কেউ কেড়ে নেয়, যদি বাচ্চা খালি বিলে চলে যায়, ভগবানের জন্য কোনো ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান তার পেছনে গাভীর মতনই তাই গৌর হরি বলে বলে ছুটতে থাকে। ভগবানকে ডাকবেন, গাভী আপনার পেছন পেছন ছুটবে, বাছুরের যেমন যাই সেরকম। সেই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা তুমি তো আমাকে ভালোবাসছো, আমার জন্য অপেক্ষা করছে যারা, তাদের জন্য কি করবো? বলে কি? 9 লক্ষ ধেনুর দল, কে যোগাবে 3 দল। 9 লক্ষ ধেনু দল, কে যোগাবে 3 দল। 9 লক্ষ ধেনুর দল, কে যোগাবে 3 দল। মেয়েরা, সংসারে থাকবেন, সংসার করবেন, কিন্তু মন থাকবে, জোরে বলুন কোথায়? মন থাকবে কোথায়? টিভি সিরিয়ালে। অনেকে হ্যাঁ বলছে। এই দেখেন কি বললাম, মন থাকবে কোথায়? গোবিন্দের চরণে। এদিকে দেখাবেন। আপনারা কচ্ছপ দেখেছেন? কচ্ছপ, এদিকে কচ্ছপ দেখেছেন? কচ্ছপ কিন্তু জলে ঘুরে বেড়ায়, ডিম পারে পাহাড়ে, কিন্তু কচ্ছপ দেখবেন জলে, ডিম এক জায়গায়, কচ্ছপ এক জায়গায়। তো কচ্ছপ চুপচাপ ধ্যান করে জলের মধ্যে বসে থাকে। কি ধ্যান করে বলুন তো? যতই জলে ঘুরে, মন কিন্তু সেই পাহাড়ে ডিমগুলোর দিকেই তার মন থাকে। আপনি সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু মন রাখবেন কোথায়? গোবিন্দের চরণে। আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। আপনাদের বলরামপুর এখন আর কেউ গরিব নাই। গরিবের মেয়েরা আগে বড়লোকের বাড়িতে কাজ করতে যেত আমাদের দিকে। তো গরিবের মেয়েটি একটা 3 বছরের বাচ্চা তাকে ধুলোতে রেখে দিয়ে বড়লোকের বাড়িতে সারাদিন কাজ করতে যেত। বলে, বাবা তুই খেলা কর, তোকে পেট ভরে খাইয়ে দিলাম, বিকালে এসে খাওয়াবো। তো 3 বছরের ছেলেটাকে ধুলোতে ফেলে দিয়ে বড়লোকের বাড়িতে গেল কাজ করতে। বড়লোকের বাড়িতে 3 বছরের ছেলেটাকে কি করলো? তেল মাখালো, সাবান মাখালো, স্নান করালো, কাপড় পরালো, খাওয়ালো। যতই বড়লোকের 3 বছরের ছেলেকে খাওয়াক আর স্নান করাক আর তেল মাখাক, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকেই থেকে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনছেন, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল জায়গায় কিন্তু মনটা রাখবেন, নইলে কিন্তু আপনাকে ঠকতে হবে।
ও মায়েরা, আগেকার দিনে এক একটা মায়ের 5টা 7টা 10টা করে ছেলে হতো, জোরে বলুন হ্যাঁ না না হতো তো, কিছু মনে করবেন না। 4-5টা ছেলের মা সামলাতো কি করে? এখন একটা বাচ্চা সামলাতে গিয়ে মায়েদের কি হয়, অবস্থা খারাপ। কিন্তু আগেকার মায়েরা একসঙ্গে 4টা বাচ্চাকে সামলাতো কিরকমে, একটা বাচ্চাকে খেলনা দিত, একটাকে মিষ্টি দিত, হ্যাঁ একটাকে পুতুল দিয়ে দিত, একটাকে ও সামনে রাখতো। লক্ষ্য করুন, নিজের মা কাজ করে নিত ফাঁকে ফাঁকে। ওই ছেলেগুলোর মধ্যে যে ছেলে একবার মা বলে কাঁদতো, মা কিন্তু তাকেই কোলে টেনে নিত। ও মায়েরা, ভগবান আমাদের সংসারে পাঠিয়েছে, কাউকে সুন্দর স্ত্রী দিয়েছে, কাউকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, এইসবের মধ্যে ভুলিয়ে রেখেছে। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, একমাত্র ভগবান তাকেই কাছে টেনে নিতে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা মন দিয়ে শুনবেন। কীর্তন শুনতে হয় মন দিয়ে। আজকে ঠান্ডা 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন আপনি ঘুমাচ্ছেন, একটা দিন ভগবানের নাম এসছেন, ভগবান পরীক্ষা করছে। 365 দিন তুই কর্ম করলি, খেলি আর ঘুমালি, একটা দিন আমার নাম হলো, সেখানে যেতে পারলি না, কষ্ট হলো। আর যেদিন বিপদে পড়বেন সেদিন ভগবানকে ডাকবেন, ভগবান সারা দেবেন কেন? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ নেবেন, আর ব্যাংকে টাকা জমা দেবেন না তো সুদ নেবেন কি করে? ভগবানকে আগে থেকে ডেকে অভ্যাস থাকবে, তবে তো সে ডাকে সারা দেবে। আমি প্রদীপ পাল, আপনার সঙ্গে আমার ভালো পরিচয় থাকলে রাত্রি 12টায় বিপদে এলে আমি আপনাকে টাকা দেবো, কিন্তু আমার সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন না। বিপদের দিনই হঠাৎ দরজায় ধাক্কা দেবেন, টাকা দাও বলে, আমি চিনি না, আমি দেবো কি করে? আগে সম্বন্ধবোধ তৈরি করতে হবে। ভগবানকে কেউ ছেলে রূপে ভালোবাসতে পারে, কেউ বন্ধু রূপে ভালোবাসতে পারে, কেউ স্বামী রূপে ভালোবাসতে পারে, যে যেমন ভালোবাসতে পারে। সম্বন্ধ রাখবেন, ভগবান কৃপা করবে। আপনার দরজায় গিয়ে কেউ যদি বলে, শুনছো কে আছো, এক গ্লাস জল দাও তো, তৃষ্ণা পেয়েছে, কিন্তু সেই ছেলেটি গিয়ে যদি বলে, কাকিমা আমাকে এক গ্লাস জল দাও তো, তখন আপনার প্রেম আরও বেড়ে যাবে। আরে ছেলেটা আমাকে কাকিমা বলেছে, আমি তাকে জল খাইয়ে দিই। সেরকম ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করলে ভগবান তাড়াতাড়ি আপনাকে কৃপা করে দেবে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও, কিভাবে? অলকা তিন লকা ভালে বর্ণমালা দে মা বলে। মাগো লোকা তিলক ভানি বনমন দে মগ। মায়েরা, ছেলে যখন স্কুলে যায় টিফিন বাক্সে খাবার দেন কেন বলুন তো? ছেলে যাতে মুখ শুকিয়ে না যায়। সুবলকে বলছে, সুবল নমনি দিলাম, গোপালকে নিয়ে যাচ্ছিস না, শুকতে মুখখানি অধরে দিবি রে ননি, না শুকতে মুখখানি অধরে দিবি রে ননি। পান যাবে গোষ্ঠী, কিছু মনে করবেন না, সাজিয়ে দিল। ও মায়েরা, আপনারা সব সেজে এসছেন, আস্তে, আপনারা সব সেজে এসছেন। এখানে লজে এসছি বলেই অন্য জায়গায় বাড়ি বাড়ি বাসা হয়। কীর্তন শুনতে যাওয়ার আগে মায়েরা খালি গিয়ে আয়নার সামনে, আবার দেখবেন রংটা কালো, ও আবার সাদা দিয়ে পালিশ করছে। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী এত সুন্দর রংটা দিলাম, ওর পছন্দ হলো না, আবার চুনকাম করছি। নারায়ণ বলছে, লক্ষ্মী যতই চুনকাম করুক, ধুয়ে দিলে আবার ওই রংটাই বেরিয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ভগবান যে রংটা দিয়েছে ওটা যত্ন করে রাখুন, গোবিন্দের ভজন করুন, আপনাকে মাখতে হবে না, আপনি পরিষ্কার হয়ে যাবেন। অন্তত আপনাকে মনে হবে কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন। একটা সুন্দর তত্ত্বের মাধ্যমে আপনাদের সামনে থাকবো, একটু মন দিয়ে শুনবেন, উত্তর দেবেন। সাজতে গেলে তিলক নিতে হয়। তা আপনারা যে তিলক নিয়েছেন, অনেকে নেন নাই, কিন্তু আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? কেউ যদি তিলক নেই, পাশের বাড়ির 3টে মেয়ে বলা বলি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক মালা করেছে, ভগবান বোধহয় ওর বাড়িতে আগেই পৌঁছে যাবে। না না, এগুলো অন্য ধর্মে নাই। অন্য ধর্মের মানুষ ধর্ম করলে তার পেছনে আরো 5টা লোক তাকে বলে, আমি করতে পারি না, তোরা কর। আর আমাদের দেখবেন, আপনি তো করবেনই না, যদি কেউ করে সে যাতে বন্ধ করে তার ব্যবস্থা করার জন্য তৈরি থাকবে। এটা আমাদের লজ্জা। তবে আপনাদের এই বাঁকুড়াতে হয় কিনা জানি না, অন্যান্য জায়গায় দেখেছি আমাদের হিন্দুদের লজ্জাগুলো একটু দেখুন, কত আমাদের মনোবৃত্তি কোন জায়গায় গেছে। তাকাবেন, মুরগির মাংসের দোকান খুলেছে, দরজায় লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, আবার লিখে রেখেছে কাটা 230 গোটা 110। মানে আমরা কোন জায়গায়, এইদিকে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি চিন্তা করে দেখুন। আবার দেখবেন মায়েরা, জুতোর দোকান খুলেছে, আপনাদের বেলিয়াতরে নেই, অন্য জায়গায় বললাম, জুতোর দোকান, চটির দোকান খুলেছে, আবার দেখবেন লিখেছে চৈতন্য শু হাউস। মানে জুতোটা ভেতরে ওপরে চৈতন্যের নাম লেখা, এটা চৈতন্যই হলো না যে আমি কোন জায়গায় পৌঁছাচ্ছি। এগুলো আমাদের লজ্জা। ধূপকাঠি তৈরি করছে যারা, ধূপকাঠির প্যাকেটে কৃষ্ণের ছবি দিচ্ছে, রাধার ছবি দিচ্ছে। আপনি রাধাকৃষ্ণকে খুব আনন্দ করে বাড়িতে পুজো করছেন, যখন ধূপকাঠি শেষ হয়ে যাচ্ছে তখন আপনি সেই ধূপকাঠির প্যাকেটটাকে কোথায় ফেলে দিচ্ছেন? কোথায়? নর্দমার মধ্যে। একদিকে রাধাকৃষ্ণকে ভালোবাসছেন, একদিকে রাধাকৃষ্ণকে অবজ্ঞা করছেন। ধূপকাঠির প্যাকেট যারা তৈরি করছে তাদের অন্যায় নয়, তারা ঠিক করছে, রাধাকৃষ্ণের ছবি দিচ্ছে, আমরা মান রাখতে পারছি না। তাই ধূপকাঠির প্যাকেট যারা তৈরি করে তাদের কাছে নিবেদন রইল, ভাই তোমরা ধূপকাঠির প্যাকেট তৈরি করো, রাধাকৃষ্ণের ছবি দিও না, আমরা মান রাখতে পারি না। কারণ ওর মধ্যে ফুলের ছবি দেবে, পশুর ছবি দেবে, পাখির ছবি দেবে, কিন্তু রাধাকৃষ্ণের ছবি তোমরা দিও না। আবার দেখবেন আপনাদের বাঁকুড়া রাঁধুনি কিন্তু খুব ভালো। দেখবেন আমাদের বীরভূম জেলায় যত বড় বড় কাজ হয় ভোজের, সব রান্নার মানুষ কিন্তু প্রায় বাঁকুড়া থেকেই যায়। বাঁকুড়ার রাঁধুনি কিন্তু খুব পাকা। এইদিকে দেখান, কিন্তু লক্ষ্য করবেন, আপনারা দেখবেন বিয়ে বাড়িতে যাবেন, মেনু বিয়ে, ছেলে চমকে গেছে ভয়, বলছে বিয়ে বাড়িতে যাবেন, মেনু চাট দেয় না, কি দেয়? কি ডিজাইনের চাট, ওপরে লেখে রাধা বল্লভী, আর নিচে আবার চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে রাধাকে কেমন অপমান করতে হয় আমরা ছাড়া অন্য কেউ আর জানি না। রাধা বল্লভী নামটা না দিলেও, নাম দিয়েছে কিন্তু নিরামিষ করো, তার নিচে আবার লিখেছো চিকেন কাটলেট, মটন কাটলেট। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আপনারা বিচার করবেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছি কিভাবে দেখুন, নন্দরানী কৌতূহল বাইরে উলুধ্বনি, আমার গোপাল এলো ইয়া কোলে, একবার বলুন মায়েরা,
রাধা রানী কি? আপনাদের ঠান্ডা লাগে নাই তো? বেশ, তাহলে জোরে বলুন একবার, রাধা রানী কি? মাঝে মাঝে জাগাতে হবে। এইদিকে একটা কথা বলি, সতী নারী যারা হয় গোবিন্দের পুজো তারা করে। আস্তে একটু হাত তুলবেন আপনারা। এইদিকে সতী নারী কাকে বলে? দাদা ভাইরা শুনবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা হয় সতী নারী। আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলুন। এতক্ষণে দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। দু চারজন দাদা কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে। আমি যখন বললাম না যে কে কে প্রণাম করেন, তখন দু চারজন বলছে আর করলে তো বাঁচি। আবার দু চারজন এমনি এমনি করছে, একবারে করে না। আবার দু চারজন বলছে ইশারা করে, বলুন বলুন, আপনি বললে কাজ হবে, আমাদের বললে কাজ হয় না। তাকান আমার দিকে। মায়েরা সকালবেলায় ঘুম থেকে করে, কালকে যেখানে গাইছিলাম কাশীপুরে, একটি মেয়ে দুপুরবেলায় গান হচ্ছে 2 থেকে 5টা। আস্তে, একটি মেয়ে সামনে, এই যা প্রদীপ বাবু, আপনার আমি চরম ফ্যান, সব গান শুনি সব সময়, সব কথা রাখতে পারলাম, একটা কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। বললাম কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না।